কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নাম্বার ১, রাতে ঘুমানোর সময় যদি আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই আপনাকে অতীতে আঘাত করেছিল। ২, আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন, আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন দেখার সম্ভাবনা থাকে। ৩, পৃথিবীর ৪৫% মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয়। ৪, মনোবিদদের মতে আপনি আপনার ভালোবাসাকে যতটাই লুকিয়ে রাখতে চাইবেন, অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না, আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে। ৫, বিয়ের আংটি বাম হাতের তৃতীয় আঙ্গুলে কেন পরানো হয় জানেন? কারণ এটি একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে, অর্থাৎ হৃদযন্ত্রের সাথে যুক্ত। ৬, যদি দেখেন কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু সময় পরপর তার চুল ঠিক করছে, তাহলে এই সম্ভাবনা আছে যে সে আপনাকে অনেক পছন্দ করে। অযোগ্যকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য মনে করবে। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকু কেড়ে নেবে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয়। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। ধুর, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। কম রোজগার করুন, তবুও সৎ পথে চলুন। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করুন, তাতে সম্পর্ক ভালো হবে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে রাখতে হয়। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। কিভাবে মানসিক দিক থেকে সুখে থাকবেন? ১, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। ২, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। ৩, নিজের যত্ন নিন, অন্যকে সেবা করুন। ৪, বন্ধুত্বের মান বাড়ান। কপালটা তাদের অনেক বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। যদি তুমি কখনো কারো কাছে অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারেই অপ্রয়োজনীয়। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কাউকে এগিয়ে দিতে না পারলেও অন্তত তার চলার পথে আলো দেখান, সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে। মানুষের বুদ্ধি যতটুকুই বাড়ে ধোঁকা খেয়ে বাড়ে, দুধ বা হরলিক্স খেয়ে নয়। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি কখনোই ভোলা সম্ভব নয়। ময়লা শুধু ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। পৃথিবীতে সুখী ভালো থাকার মুহূর্তটা ক্ষণস্থায়ী, সেটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। দিনের শেষে অনেক ক্লান্ত হয়ে যে মানুষটার কাঁধে নিজের মাথা ঠেকানো যায়, সেই মানুষটার চেয়ে আপন মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এটা কোনো জীবন্ত রূপকথার গল্প নয়, এখানে এক ঝাঁক কষ্ট থাকে, সীমাহীন আবেগ মিশে থাকে, এখানে একরাশ মায়া মিশে থাকে, আর সবকিছুর আদরে দিনের শেষে প্রত্যেকটা মানুষই বড্ড বেশি ক্লান্ত অনুভব করে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে একটা নিজের মানুষের, যে মানুষটার কাঁধে মাথা রাখবে মন হালকা হয়। তার হাতের আঙুলে নিজের আঙুল মিশিয়ে দিলে নিজেকে পরিপূর্ণ মনে হয়। মানুষটার বুকে মাথা রাখলে জীবনের সবচেয়ে বেশি মানসিক প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া যায়।
রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দেবেন না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর নেই। নির্দিষ্ট সময় পরে বুঝতে পারবেন মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো, পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। কার উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা কিন্তু একান্তই তোমার। সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বসে আছে। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করে। যে নিজের খারাপ সময়টা দেখেছে, সে কখনো অন্যের খারাপ চাইবে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবারই যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানব সমাজে কত ধরনেরই তো প্রেম আছে, তবে যত ধরনের প্রেমই থাকুক না কেন, পরকীয়া প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে। বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এর ঝাঁজ অতি মারাত্মক। এই ধরনের সম্পর্কগুলোতেই বেশি প্রাধান্য পায়। সাধারণত 30 থেকে 48 বছর বয়সী মহিলাদের মধ্যে পরকীয়া প্রেমের সবচেয়ে বেশি দেখা যায়। এর প্রধান একটি কারণ হলো স্ত্রীকে পর্যাপ্ত সময় না দেয়া। যে সমস্ত বিবাহিত পুরুষেরা কর্মসূত্রে বাহিরে থাকেন বা স্ত্রীকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব এবং বিশেষ করে স্ত্রীর মধ্যে একাকিত্বের সৃষ্টি হয়, এই সময় স্ত্রী এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে একাকিত্ব ঘুচে যায়। এমন কাউকে খুঁজতে থাকার থেকেই পরকীয়া সৃষ্টি হতে পারে। বিবাহিত মহিলারা মূলত পুরুষের বুদ্ধিবৃত্তিক, আবেগীয়, অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের এই ছোট্ট পেজটি ফলো করবেন।